হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। আজকে ম্যাথের 3 নম্বর ক্লাস। যারা যারা আগের ক্লাস 1 এবং ক্লাস 2 দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে ক্লাস 1 এবং 2 দেখে নিও। এই ক্লাসগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি, কেপি এবং রেলওয়ে এই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যতগুলো অঙ্ক নিয়েছি একদম বাছাই করা অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। ঠিক আছে, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক হেল্পফুল হবে। চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো 1 নম্বর কি আছে, বলছে দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিটে এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করা হয়। ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে দুটি পাইপ আছে, পাইপ এ এবং পাইপ বি। পাইপ এ কত মিনিটে পূর্ণ করে ট্যাঙ্কটি? 15 মিনিটে। এবং পাইপ বি 20 মিনিটে। ঠিক আছে, এবার দুটি পাইপ একসাথে খোলা হয়। এবার কি করতে হবে, মানে ট্যাঙ্কটির ক্যাপাসিটি বের করতে হবে। সেজন্য এই প্রথম পাইপ এবং দ্বিতীয় পাইপ কত মিনিটে ভর্তি করে এই দুটির এলসিএম করতে হবে। ঠিক আছে, অর্থাৎ লসাগু করতে হবে। 15 এবং 20 লসাগু কত হবে? 60 হবে। ঠিক আছে, কিভাবে লসাগু করবে এটাও বলে দিচ্ছি। মনে করো বড় সংখ্যা যেটা থাকবে, এখানে বড় সংখ্যা হলো 20। এবার 20কে গুণিতকের আকারে বাড়িয়ে যেতে হবে। 20 দুগুণে 40। তারপর দেখবে এই ছোট সংখ্যা দিয়ে 40কে ভাগ যায় কিনা। 20 × 2 = কত হলো? 40। গুণিতকের আকারে লিখতে হবে এবং দেখবে ছোট সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। এবার 15 দিয়ে কিন্তু 40কে ভাগ যায় না, তাই 40 লসাগু হবে না। তারপর আরেক ঘর বাড়াবে, 20কে 3 দিয়ে গুণ করবে, কত হবে? 60। দেখো 15 দিয়ে ভাগ যায়, তাহলে এটাই হবে এলসিএম। ঠিক আছে, এটা হলো টোটাল ক্যাপাসিটি, ট্যাঙ্কটির টোটাল ক্যাপাসিটি। এবার এ পাইপ 1 মিনিটে কতটুক ভর্তি করে এটা তোমাকে বের করতে হবে। সেজন্য এই 15 দিয়ে 60কে ভাগ করতে হবে। 4×15 = 60, অর্থাৎ 1 মিনিটে 4 ইউনিট ভর্তি করতে পারে। ঠিক আছে, 4 ইউনিট ভর্তি করতে পারে কত মিনিটে? 1 মিনিটে। এটা দক্ষতা বের করে নিলাম পাইপ এ। পাইপ বি কত হবে? 3×20 = 60, অর্থাৎ 3 ইউনিট ভর্তি করতে পারে 1 মিনিটে। তাহলে এবার বলছে দুটি পাইপ একসঙ্গে খোলা থাকে, এ প্লাস বি দুটি পাইপ 1 মিনিটে 1 মিনিটে ভর্তি করে 1 মিনিটে ভর্তি করে কত ইউনিট? 4 আর 3 কত হবে? 7 ইউনিট। ঠিক আছে, তাহলে 1 মিনিটে ভর্তি করে 7 ইউনিট। প্রশ্নে বলা আছে 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করা হয়। ঠিক আছে, তাহলে 4 মিনিট দুটি পাইপে কতটুকু জল ভর্তি করবে সেটা বের করতে হবে। তাহলে 1 মিনিটে যদি 7 ইউনিট ভর্তি করে, 4 মিনিটে কত ইউনিট ভর্তি করবে? 4×7 = 28 ইউনিট। ঠিক আছে, এবার তারপর এই পাইপটি বন্ধ হয়ে যায় এবং বি পাইপটি বাকিটা পূর্ণ করে। এবার বাকি কতটুকু আছে সেটা বের করতে হবে। তাহলে টোটাল ক্যাপাসিটি ছিল 60, অর্থাৎ 60 জল ধরে ট্যাঙ্কটিতে। তাহলে 60-এর থেকে কতটুক 4 মিনিটে 28 ইউনিট ভর্তি হয়ে গেল, তাহলে 28 বিয়োগ করতে হবে। তো থাকবে কত? 32। ঠিক আছে, তো 32 ইউনিট বাকি রইল। এবার বাকিটা কে ভর্তি করবে? ট্যাঙ্ক বি। ঠিক আছে, ট্যাঙ্ক বি। এবার ট্যাঙ্ক বি এর এফিসিয়েন্সি কত, দক্ষতা কত? 1 মিনিটে 3 ইউনিট ভর্তি করতে পারে। তাহলে 32 ইউনিট ভর্তি করতে সময় কত লাগবে সেটা বের করতে হবে। 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে যদি ভাগ করি, 3×10 = 30, ভাগশেষ থাকলো 2, তাহলে 10^2/3 মিনিট। তাহলে 10^2/3 মিনিট। ঠিক আছে, এবার এই সমস্তকে সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 10 মিনিট 2/3 মিনিট সমান কত সেকেন্ড? কত সেকেন্ড হবে? এটা তোমরা যদি 60 দিয়ে গুণ করো তাহলেও হবে, অর্থাৎ মিনিট থেকে সেকেন্ডে করতে
দিয়ে গুণ করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। 3 দিয়ে 60 কে কাটলে কত হবে? 3 × 60, এবার 20 দুগুণে কত হলো? 40 সেকেন্ড। ঠিক আছে? 40 সেকেন্ড। এবার এটা কাটাকাটি না করে মুখে মুখে হবে 2/3। ঠিক আছে? 1 মিনিট 60 সেকেন্ডে তাহলে 3 ভাগের 2 ভাগ আছে এটা। ঠিক আছে? 3 ভাগের 2 ভাগ। তাহলে 60 কে 3 ভাগ করলে 3 × 60, 1 ভাগে 60 20 পড়ে। এবার 2 ভাগে কত হবে? 20 দুগুণে 40। এইভাবে 40 সেকেন্ড হয়। ঠিক আছে? যেটা তোমাদের সুবিধা হয় সেইভাবে করবে। তাহলে অ্যান্সার কত হলো? মানে ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় লাগবে? 10 মিনিট 40 সেকেন্ড। এখানে উত্তর হচ্ছে অপশন এ, 10 মিনিট 40 সেকেন্ড। নেক্সট 2 নম্বর অঙ্ক দেখো। 50টি সংখ্যার গড় 28, যদি দুটি সংখ্যা যেমন 25 এবং 35 বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত হবে? প্রথমে তোমাকে 50টি সংখ্যার সমষ্টি বের করে নিতে হবে। 50কে 28 দিয়ে গুণ করলে সমষ্টি বের হবে। কারণ একটি সংখ্যা যদি 28 হয়, গড় বলেছে 28, তাহলে 50টি সংখ্যা কত হবে? 50 দিয়ে 28 কে গুণ করতে হবে। কত হবে? ৫ × ৮ = 40, ৫ দুগুণে 10, 1400। ঠিক আছে? তো 1400 সমষ্টি হলো। এবার সেখান থেকে 50টি যে সংখ্যা ছিল, সেখান থেকে দুটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে, 25 আর 35। 25 আর 35 কত হয়? 25 যোগ 35 কত হবে? 60। ঠিক আছে? এবার 1400 থেকে 60 বাদ দিতে হবে। যেহেতু 60 বাদ দিয়েছে দুটি সংখ্যা, 1400 থেকে 60 বাদ দিলে কত হয়? 1340। ঠিক আছে? এবার 1340 কে কি করতে হবে? এবার অবশিষ্ট সংখ্যাগুলির গড়। তাহলে সংখ্যা কতগুলো রইল? দুটি সংখ্যা যেহেতু বাদ দিয়েছে, তাহলে 50টি থেকে দুটি বাদ দিলে তাহলে অবশিষ্ট রইল 48 সংখ্যা। তাহলে 1340 কে 48 দিয়ে ভাগ করতে হবে। 48 দিয়ে ভাগ করলে এখানে উত্তর হবে 27.22669 এখানে 1 হবে, 9166 হবে। তাহলে সঠিক উত্তর হবে, দশমিকের পর দুইটি সংখ্যা নিতে হয়, 27.92 হবে। তৃতীয় সংখ্যা যদি 5 কিংবা 5-এর বেশি থাকে, তাহলে এই দ্বিতীয় সংখ্যায় 1 যোগ হয়। ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার হবে 27.92, অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে? ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং যারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? নেক্সট 3 নম্বর দেখো। বলছে বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 10,000 টাকা 1400 টাকা হবে? তাহলে এখানে আসল বলেছে 1000 টাকা, এই 1000 টাকাটা সুদে আসলে কত হয়েছে? 1400 হয়েছে 4 বছরে। তো সুদের হার কত? তাহলে প্রথমে এই 1000 থেকে, তাহলে এখানে সুদ কত হয়েছে? 1000 থেকে 1400 হয়েছে, অর্থাৎ সুদ হয়েছে 400 টাকা। এবার বের করতে হবে 1000 থেকে কত পার্সেন্টেজে 400 টাকা হলো। এবার 1000 টাকার যদি আমরা 10% বের করি, আমরা কত বের করব? 10%, 1000 টাকার 10% কত টাকা? 100 টাকা। 1 বছরের হিসাব বের হলো। তাহলে 1 বছরে যদি 100 হয়, 4 বছরে কত হবে? 400। ঠিক আছে? তাহলে 400 টাকায় সুদ হয়েছিল অ্যাকচুয়ালি। তাহলে অপশন যেটা, অপশন এ 10% হিসাবে অঙ্ক করলাম, এটাই সঠিক উত্তর। অপশন এ সঠিক উত্তর। তারপর 4 নম্বর দেখো। a/b, a/b আছে 7/9। ঠিক আছে? এটা a/b, এবং b/c আছে 3/5। এখানে a:b:3 এর মান জানতে চেয়েছে। এবার দেখো এখানে বি দুইবার আছে। একবার বি আছে 9, আরেকবার বি আছে 3। এই বি দুটিকে একই সংখ্যায় পরিণত করতে হবে। এখানে 9 আছে, দেখবে এই 3 কে 9 করা যায় কিনা। 3 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 9 হয়ে যায়, এবং একেও 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে 9 হয়ে গেল। বি এর পরিমাণটা সমান হয়ে গেল। তাই এ ইস টু বি ইস টু সি সমান সমান কত হয়? এ মানে 7 ইস টু বি 9, 9। ঠিক আছে? এবং সি কত হবে? 3×5 কত হবে? এই 3×5 15। তাহলে অপশন এ সঠিক উত্তর। 5 নম্বর অঙ্ক দেখো।
একটি ব্যবসায় এ বি যথাক্রমে এ বি এবং সি, এখানে সি হবে, টাইপিং মিস্টেক হয়েছে, এ বি এবং সি যথাক্রমে 26,000 টাকা, 34,000 টাকা এবং 10,000 টাকা বিনিয়োগ করে বছরের শেষে তারা 3,500 টাকা লাভ করে, বি এর লাভের অংশ কত? তাহলে আমরা অনুপাতে লিখে নিলাম, মূলধনের অনুপাত বের করতে হয়, এটা অংশীদারি কারবারের অঙ্ক। এ কত আছে? 26,000 টাকা বিনিয়োগ করে, এবং বি 34,000 টাকা, সি 10,000 টাকা। ঠিক আছে, এবার লঘিষ্ঠ টাকার পরিণত 3টা শূন্য বাদ দাও, তাহলে কত থাকবে? 26, 26 একটু 34 একটু 10, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 13 দুগুণে 26, 17 দুগুণে 34, 5 দুগুণে 10। এবার মোট লাভ কত হয়েছে? 3,500 টাকা। ঠিক আছে, 3500 টাকা। তো 3,500 টাকা। এবার বিয়ের লাভের অংশ জানতে চেয়েছে। লঘিষ্ঠ টাকার কত হয়েছে? 17। তাহলে 17, 13 এবং 5 কত হয়? 10, 20, 30, 35। ঠিক আছে, তো টোটাল ভাগ হলো 35। 35 ভাগের মধ্যে বি টাকা দিয়েছিল 17 ভাগ। ঠিক আছে, টোটাল 35 ভাগ হলে 17 দিয়েছে বি। তাহলে 35 দিয়ে কাটলে কত হবে? 100। 100 দিয়ে 17 গুণ করলে উত্তর কত হবে? 1700। এটাই আনসার। ঠিক আছে, তাহলে বি এর লভ্যাংশের পরিমাণ হলো অপশন সি, 1700 টাকা। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।